৫৬,০০০ বর্গমাইল জুড়ে একটাই দাবি, শিশু রামিসার ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার। এর কোনো রকম ব্যতিক্রম মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন এই ঘটনায় বিক্ষুব্ধরা। আজ মিরপুরের পল্লবী সহ রাজধানীর বিভিন্ন স্থানে নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানানো হয়। যে বয়সে রূপকথার দানবের সাথে দেখা হবার কথা, সেখানে বাস্তবে দানবরূপী মানুষের হাতে নির্মমতার শিকার ছোট্ট রামিসা। এই বর্বরতা মেনে নিতে পারছে না দেশের মানুষ। তাই তো নৃশংসতার প্রতিবাদ জানাতে ক্ষুব্ধ জনতা নেমে এসেছে রাস্তায়। বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা জড়ো হন রাজধানীর পল্লবীতে রামিসার বাড়ি এলাকায়। সকাল 11টার দিকে রামিসার বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি সেলিমা রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় তারা বলেন, আইনের প্রতি আস্থা ফেরাতে দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার করবে সরকার। আহ্বান জানান এমন ঘটনার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার। গত 17 বছরের থেকে আমাদের এই বিচার ব্যবস্থার আস্থা নষ্ট হয়েছে। আমরা চেষ্টা করছি সেই বিচার বিভাগে যেন জনগণের ভরসা থাকে, আস্থা থাকে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান আস্থা রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, আমি আর কিছু চাই না, আমার আর কোনো বিশ্বাসের প্রয়োজন নেই। উনি আমাকে যে আশ্বস্ত, যে ভালোবাসার যে স্বীকৃতি বা যে অঙ্গীকার দিয়ে গেছেন, আমি এর উপরেই আমি থাকতে চাই। আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। ঘাতক সোহেলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দিনভর রাজধানীর বিভিন্ন জায়গায় হয় প্রতিবাদ। মানববন্ধন করে গুলশান সোসাইটি। অংশগ্রহণকারীরা বলেন, এই বিচার বিলম্বিত হলে এমন ঘটনা আরও ঘটবে। একটি দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধীদের খুবই দ্রুত বিচার ব্যবস্থায় এনে করতে হবে, যাতে বাংলাদেশে ভবিষ্যতে এরকম জঘন্য এবং হৃদয়বাদী ঘটনা না ঘটে। জুম্মার নামাজের পরে মিরপুর 10 গোল চত্বরে মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। 48 ঘন্টার মধ্যে বিচার না হলে সংসদ ভবন ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এই সরকার যথাযথ কোনো রায় প্রকাশ না করে, ইনশাল্লাহ আমরা প্রতিদিন এখানে দাঁড়াবো না, এবার ইনশাল্লাহ আমরা সংসদের সামনে দাঁড়াবো। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে ইসলামী ছাত্রী সংস্থা। রামিসা হত্যাকাণ্ডের বিচারের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তারা। বিক্ষোভ হয় বাইতুল মোকাররম মসজিদ এলাকায়ও। আপনারা জেগে উঠুন, আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য কাজ করুন। এরকম জাহিলাতের সমাজ তো আমরা চাই না। রাষ্ট্রকে অতি দ্রুতই এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কয়েকটি সংগঠনের ব্যানারে বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করে ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক। শিশু রামিসা হত্যা মামলায় আসামির পক্ষে মামলা পরিচালনায় কোনো আইনজীবী না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ঢাকা বার। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।